হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক নিয়ম পালন করা হয়। বাচ্চার জন্ম থেকে শুরু করে বিবাহ এবং বৃদ্ধ অবস্থা, এমনকি অন্তিম সময় ও মৃত্যুর পরেও 16টি সংস্কারের বর্ণনা পাওয়া যায়। মৃত্যুর পর আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয়। তাদের মধ্যে একটি হলো মৃত্যুর সময় মুখে গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয়, অথবা মৃত্যুর পরেও মুখে তুলসী পাতা দেওয়া হয়। কিন্তু কেন, এর পিছনের কারণও বা কি, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে বিধায়কনাথ, আর আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে আপনাদেরকে স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, মৃত্যুর সময় মুখে গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয়, কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় মনে করা হয়। মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণের দিকে থাকেন, আর মাতা তুলসী ভগবান বিষ্ণুর মাতা শোভা বাড়ান। মনে করা হয় তুলসী ধারণ করা ব্যক্তিকে যমদেব কষ্ট দেন না। তুলসী মুখে এই জন্য দেওয়া হয় যাতে পরজন্মে তাকে যমদণ্ড না দেওয়া হয়। এছাড়া তুলসী পাতা আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ ঔষধ। মানা হয় মৃত্যুর পর মুখে তুলসী পাতা দিলে প্রাণ ত্যাগ করার সময় এত কষ্ট ভোগ করতে হয় না। তাহলে গঙ্গাজল কেন দেওয়া হয়? বন্ধুরা, এই পৃথিবীতে মা গঙ্গা থেকে আর কিছু পবিত্র নেই, কারণ মা গঙ্গার উৎপত্তি ভগবান বিষ্ণুর চরণ থেকে হয়েছিল এবং ব্রহ্মাজি উনার কমণ্ডলুতে ধারণ করেছিলেন। পৃথিবীতে অবতীর্ণ হওয়ার সময় মা গঙ্গাকে ভগবান শিব তার জটায় ধারণ করেন। মান্যতা অনুসারে অন্তিম সময়ে যদি তুলসী পাতা ও গঙ্গাজল দেওয়া হয় তাহলে মৃতকের অনেক কষ্ট কমে যায়, আর পরলোকেও তাকে কষ্ট ভোগ করতে হয় না। তাই আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর সময় মুখে গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, যদি গঙ্গাজল না থাকে তবে শুদ্ধ জলে তুলসী পাতা দিয়ে সেই জল মৃতকের মুখে দিবেন, এতেও কাজ হয়ে যাবে। বন্ধুরা, এটা আমাদের কর্তব্য, যাতে আমাদের প্রিয়জন মৃত্যুর পর শান্তিতে পরলোকে গমন করতে পারেন। হরে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।